আজ আমি আপনাদের সাথে জগন্নাথ মন্দির নিয়ে এক অদ্ভুত রহস্যের কথা বলবো। হ্যাঁ, আমি আজ কথা বলবো ভবিষ্য মল্লিকা নিয়ে। আপনারা হয়তো এই ভবিষ্য মল্লিকা বইয়ের নাম অনেকেই শুনেছেন, কিন্তু এর পেছনের আসল রহস্য শুনলে আপনারাও চমকে যাবেন। আচ্ছা, তার আগে আমি আপনাদের থেকে একটি কথা জানতে চাই, আপনারা কি ভবিষ্যৎবাণী সম্বন্ধে বিশ্বাস করেন? আর যদি এমন হয় যে 600 বছর আগে কেউ একটি ভবিষ্যৎবাণী করে গিয়েছে আর আজ সেটা হুবহু মিলে যাচ্ছে, এই ভবিষ্য মল্লিকা একটি প্রাচীন ভবিষ্যৎবাণীমূলক রচনা। অনেকের মতে এটি জগন্নাথ দেবের মন্দিরে সংরক্ষিত ছিল এবং এটি প্রায় আজ থেকে 600 বছর আগে পঞ্চসখা দ্বারা উড়িয়া ভাষায় লেখা হয়েছিল। চলুন এই পুঁথিতে এখনকার সময়ে পৃথিবী সম্বন্ধে কি বলা হয়েছে সেটা আমরা আগে একটু দেখি। দেখুন, এখানে বলা হয়েছে যে সম্পূর্ণ বিশ্ব অনেক ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হবে, যেমন কি তৃতীয় বিশ্বযুদ্ধ, খাদ্য সংকট, পবন প্রলয়, জলপ্রলয়, অগ্নিপ্রলয়, ভূমিকম্প, দুর্ভিক্ষ এবং অজানা মহামারীর মতো কথা, যেটা অলরেডি এই করোনার সময় ঘটে গিয়েছে। আপনারাও দেখেছেন যে তখন সারা বিশ্বের অবস্থা কি হয়েছিল। এবং আপনি শুনলে অবাক হবেন যে 2025 সাল সম্বন্ধে আরও ভয়াবহ কথা বলা হয়েছে। 2025 সালে শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে, তখন এইসব বিপর্যয় তাদের তীব্র আকার ধারণ করবে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে 2025 সালে কত কিছু ঘটে গিয়েছে। কিছুদিন আগেই ভারত পাকিস্তানের যুদ্ধ, কত মানুষ প্রাণ হারিয়েছে। এরপরে এই যে প্লেন দুর্ঘটনা, সেখানেও কত মানুষ প্রাণ হারিয়েছে। এবং এরপরে যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, সেখানেও কত মানুষের প্রাণ হারাচ্ছে এবং পৃথিবীর অবস্থা খুবই সংকটজনক। দেখুন, যেহেতু আমরা সবকিছুই এখন বৈজ্ঞানিক এবং যুক্তিবাদী দৃষ্টিকোণ থেকে দেখতে ভালোবাসি, তাই আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত যে এই সব ভবিষ্যৎবাণীগুলি কিভাবে লেখা হয়েছিল। এগুলি কি সত্যিই নিছক কল্পনা, না এগুলি কোনো সাহিত্যমূলক রচনা? দেখুন, জগন্নাথ মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, হাজার হাজার বছর ধরে জ্ঞান, দর্শন এবং ঐতিহ্যের ধারক। তাই এখানকার লেখাগুলো নিছক কল্পনা নাও হতে পারে। তাই আমাদের সঠিক গবেষণা করা দরকার এবং যুক্তি দিয়ে এগুলি বিচার করা দরকার। দেখুন, আমার উদ্দেশ্য আপনাকে ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করানো নয়, কিন্তু এইসব ঘটনাগুলো যেগুলো মিলে যাচ্ছে, সেই ঘটনাগুলো কিভাবে মিলছে এর যুক্তিযুক্ত ব্যাখ্যার ভিত্তিটা খোঁজাই আমার আসল উদ্দেশ্য, এবং আপনাদেরও জানানো যাতে আপনারাও এর যুক্তিযুক্ত ব্যাখ্যা খুঁজতে পারেন। এই ভিডিওর উদ্দেশ্য হলো বিচার না করে কোনো কিছু বিশ্লেষণ করবেন না। ভবিষ্য মল্লিকা গ্রন্থ সত্যিই রহস্যময়, কিন্তু সেই রহস্য বুঝতে গেলে আমাদের চাই অনুসন্ধান, যুক্তি ও ইতিহাসের গভীর অধ্যয়ন। এই সম্বন্ধে আপনার মতামত কি? এটি কি সত্যি নিছক কাকতালীয় ঘটনা, না এটি প্রকৃতপক্ষে অতীতের জ্ঞানের প্রতিফলন? কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি এটাকে কি বলে মনে করেন। জয় জগন্নাথ, জয় সনাতন।